এরপরের প্রশ্ন, সন্তান ছুঁয়ে কসম করলে করণীয় কি? সন্তান ছুঁয়ে কসম করা এটি ভুল কাজ, কুসংস্কার। কসম কি দিয়া চুইতে হয়? কসম হবে কার নামে? আল্লাহর নামে। কোনো কিছু ছুঁয়া টুইয়া কসমের কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এখন আজকাল তো আছে, সন্তানের মাথা ছুঁয়া কসম করে, ওই ক্যাশ বাক্স ছুঁয়া কসম করে, তারপরে ড্রাইভার সাহেবরা গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কসম করে, রাজনৈতিক নেতারা বলে দেশের মাটির কসম। এগুলো সব টাউট বাটপারি মার্কা কসম। এই সমস্ত কসমের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। আর কারোর নামে কসম করা জায়েজ। অতএব বাপের নামে কিরা, মায়ের নামে কসম, শুনছেন না আপনারা? এগুলা জায়েজ না নাজায়েজ কাজ? এগুলা ছোট শিরক হয় ভাই। মা বাবার নামে কসম করলে সেটাও কি হয়? কসম শুধুমাত্র একমাত্র কার নামে হবে? অতএব মায়ের নামে, বাপের নামে, দেশের নামে, মাটির ছুঁয়ে, ক্যাশ বাক্স ছুঁয়ে, স্টিয়ারিং হুইল ছুঁয়ে, মাথা ছুঁয়ে, পাও ছুঁয়ে, আরো কত কিছু ছোঁয়াছুঁই হয় আল্লাহ জানে। এইসব ছোঁয়াছুঁই করে কসম করা জায়েজ নাই। এগুলো ভুল কথা।